কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো ওটাই হয়েছে আজকের ব্যাপার। তো এখানে দেখো খুব সকাল সকাল ছেলের যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কালকের জুতোটা যেটা আমার ছেলে নিজে নিজেই ফিনিশ করেছিল বাড়ির মধ্যে, সেটাই প্যাক করে দিলাম ব্যাগের মধ্যে। তো ওটা এখন পড়ছে না, ওটা ব্যাগের মধ্যে প্যাক করে দিচ্ছি। তো কোথায় যাবে কি বৃত্তান্ত পুরো ভিডিওটা দেখো, তবে এখন টাইম কিন্তু ভোর 5টা, ঠিক আছে? ভোর 5টার আগে উঠে পড়েছিলাম, রেডি হতে হচ্ছে ওকে। 5:30 থেকে 6টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। ডেটটা হলো 10th মে, শনিবার, ঠিক আছে? তো শনিবার যাচ্ছে আমার ছেলে হাইকে। তো এত সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে না রাখতে পারলে সত্যিই নিজেকে খুবই খারাপ বলে মনে হবে। যেহেতু আমার ছেলে তো একবার গিয়েছিল, তো 4-5 রাত কাটিয়ে এসেছিল, আবারও যাচ্ছে। তো জানি না এটাও রাত কাটাতে হবে কিনা, বাট অল্প কিছু জিনিসপত্র নিজেকে বলেছিল স্যারেরা। তো দেখতেই পাচ্ছ একদমই মর্নিং, আর গরমকাল মানে উপর নিচে বিছানো হবেই। এত গরম বেডের মধ্যে শুতে ইচ্ছা যায় না, ঠিক আছে? তো দেখো এখনো সকাল একদমই, খুবই ভোর, খুবই ভোর। তো পাশে থেকো ভিডিওটা। মর্নিং, হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যে যেখানে রয়েছে ভালো রয়েছে, ভালো থেকো, এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করি। তো শুরুতেই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, ভিডিওটা একটু অ্যাডস দেখবে, স্কিপ করবে না। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগার মতো ভিডিও তোমাদেরকে ডেইলি ডেইলি কেমন ভিডিও দেবো ভাবতে ভাবতে সত্যি কিন্তু আমাদের সময় অনেক চলে যায়। তো যাই হোক, তোমাদের ভালো লাগার মতো ভিডিওটা দেওয়া হচ্ছে। দেখো এখানে ছেলেকে রেডি করে দিয়েছি। তো দিয়ে মানে টাইম চলে যাচ্ছে, হুড়পাড় করছে। আর একটু প্রবলেম ছিল বিল্ডিংয়ের মধ্যে। তো কি প্রবলেম সারাটা দিন ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো ছেলে সকাল সকাল ওকে বললাম কিছু বানিয়ে দেবো, বললো না, খেতেও অত সকালে খেতেও ভালো লাগে না, তো খালি পেটে একদম বেরিয়ে যাস না, শরবত খা। তো শরবত তো দিয়েছিলাম না, কেন ওর একটু বাইরে বেরোলেই একটু পেটের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো সেভাবে কিছু চাপের জিনিস দিয়েছিলাম না, একটু গরম জল দিয়েছিলাম। আর চাটাও যে করবো, তো আমার বাসনপত্র কিছু কিন্তু ধোয়া হয়নি। কেন ধোয়া হয়নি? এত লাইন নেই, ঠিক আছে? লাইন নেই, মোটরের জলও ওঠে না, ট্যাঙ্কিতে পানিও উঠছে না। সেই জন্য জলের প্রবলেমের জন্য দেখেছো সব বাসনপত্র আমার পড়ে রয়েছে, জানি না কখন বাসনপত্র ধোয়া হবে। যাক, ওকে তো রেডি করে দিই, এটা খুবই ভোর, ঠিক আছে? এটা 5টা, একদমই সকাল সকাল 5টার আগে উঠেছিলাম ওকে রেডি করতে করতে। যাও বাথরুমের কাজগুলো সারবে, নিজের পার্সোনাল কাজগুলো সারবে, সারার পরে না রেডি হবে বলো। তো যাই হোক, ওইসব করে রেডি হতে হতে ওর 6টা বেজেই গিয়েছিলো। তারপর ওর দাদা গিয়ে দিয়ে এসেছিলো। অত ভোরবেলা তো আমার আর যাওয়া সম্ভব হবে না, তো যে বেলার দিকে হলে আমি যেতাম আর একটু ভিডিও টিডিও করে নিয়ে আসতাম। যাই হোক, দেখো নেমে চলে গেছে, ও ব্যাগটা রয়ে গেছে। তো ও কী করতে গেছে, টোটো ডাকতে গেছে, ঠিক আছে? ও দাদাকে বললাম তুই নিজে নিজে দিয়ে আয়। এখনও কিন্তু ঘুমানোর পর্ব চলছে, কেউ কিন্তু এখনও ওঠে না, ঠিক আছে? তো দিয়ে আসবে, দিয়ে তারপরে আসবে, তারপরে তার সারাটা দিন পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো সারাটা দিনের জন্য চললো। তো কখন আসবে কি বৃত্তান্ত, তো সে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমরা চা একটু খেয়ে নেবো, সকাল সকাল তো চা তো খেতেই হবে। তো মানে চাটাও যে করছি খুবই প্রবলেম হচ্ছে, বাসনপত্র কিন্তু কিছুই ধোয়াধুয়ি করতে পারিনি। চল, আমি বুঝতে পারি না কেন কি লাইন যে নেই। আর আমার তো রুমের মধ্যে লাইন রয়েছে, যে মানে লাইন যায় না বুঝতেও পারি না। বাইরের সিঁড়ি মানে বিল্ডিংয়ের মধ্যে যে লাইন নেই সেটা বুঝতে পারি না, ঠিক আছে? তো সেই জন্য উঠে দেখলাম যে মোটরও চলছে না, ট্যাঙ্কিও খালি, কীভাবে কী কাজকর্ম করব। যাই হোক, সকাল সকাল বেশি কাজকর্ম তো হয় না, তো বেলার দিকে সব ঠিকঠাক করে মেলানো হবে। তো এলোমেলো যেমন দেখেছো, এখনও কিন্তু দোকানদানি কিছু খোলা হয়নি। তার মানে ভেবেই নাও এখন 8টাই বাজে না, ঠিক আছে? ঠিক 7:30 8টার দিক করে একটা একটা করে দোকানদানি খোলা হয়। তো যাই হোক, দেখতে থাকো। ওখানে চা তো বসিয়ে দিয়েছি, এবারে যে যার সবাই সবার মতো কাজে বেরিয়ে পড়বে, ঠিক আছে? তো এখানে কারোর ভিডিও চলছে না, ঠাকুরের গান কিছু একটা চলছে। তো হাত মুখ ধুতেও কষ্ট, ট্যাঙ্কিতে সত্যি জল না থাকলে এ নেপালে না এইটার কষ্ট একটু রয়েছে। হর বছর বৈশাখ মাসটা তো আমাদের এই জিনিসটা ঝেলতেই হবে, জানি না কেন যে মাঝে মাঝে এই কষ্টটা আমাদের ভোগ করতে হয়। আর যাই হোক, এখানে দেখো চাটা করে নিলাম, চাটা আমরা মায়ের ছেলে মিলে খেয়ে নেব। তো তোকে সকাল সকাল, ছোটোটাকে সকাল সকাল চাটা দিলাম না, বললাম না ওর একটু মানে খুবই সকাল সকাল এসবগুলো খেলে একটু পেটটায় লাগে। আর কোথাও বেরিয়ে গেলে না ও খাওয়া দাওয়ার দিকটা একদম কন্ট্রোল করে নেয়, কেন ওর পেটে লাগে না কি হয় কিছু নিজেই বুঝতে পারে না। তো একদমই সকাল ছিল, তো বিস্কুট একটা দুটো না কিছু খেয়ে গেলে ভালো লাগবে, সেই জন্য একটা দুটো বিস্কুট খেয়ে জলটা খেয়ে গিয়েছিল। তো ওর ব্যাগের মধ্যে তোর বাবা জুস আগের দিন কিনে নিয়েছিল, তোমাদের আগের দিনও দেখানো হয়নি, আর ওই দিনও সেভাবে দেখানো হলো না। ওর ব্যাগের মধ্যে চিপস, তারপরে চাউ, তারপরে হচ্ছে জুস, তারপরে আরও কী কী সব বাবা কিনে দিয়েছিল, ঠিক আছে? স্যারেরা কিন্তু অত কিছু বলেছিল না, কিছুই নিয়ে যেতে মানা করেছিল। কারণটা ওখান থেকেই স্যারেরা সব কিছু করবে, তার দরুন তো আমাদের টাকা পয়সা দিয়ে দিতে হয়েছিল। তো নেপালি ওকে ওর হাত খরচ সব কিছু নিয়ে টোটাল 2000 টাকা দিয়ে দিয়েছিলাম। তো ওরই মধ্যে স্যারেরা খাওয়ানো দাওয়ানো সব কিছু টিফিন
লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু ওরই মধ্যে ছিল, ঠিক আছে, ওখানেই স্যারেরা খাওয়াবে। তবু ওর বাবার কিন্তু মন মানছিল না, ওর বাবা মানে কিনেই দেয়। ও কিন্তু বাপস ঘুরে নিয়ে চলে এসেছিলো খাওয়া দাওয়া করে, এটা খাওয়ার পরে যাওয়ার মানে আসার পরে ভয়েসটা দিচ্ছি। তো সব কিছুই মানে একটু একটু কম মানে জুস টুসগুলো খেয়ে নিয়েছিল, বাদ বাকি ঘুরে এসেছিলো। এখানে দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি, গরমের ওষুধ, ঠিক আছে, পেট ঠান্ডার ওষুধ, ঘুমের ওষুধ। তো যাই হোক, এই পান্তা ভাত কিন্তু কার কার খেতে ভালো লাগে বলবে। আমার অবশ্য খেতে পান্তা ভাত ভালো লাগে না, তবুও কেউ যদি খেতে বসে না, সঙ্গে কি যদি কেউ বসে না, এক দুজন যদি খায় না, তাহলে পান্তা ভাতটা উঠে যায়। এটা পান্তা ভাত নয়, জল ঢালা ভাত, ঠিক আছে। পান্তা ভাত কাকে বলে বলো তো, যে এটা হচ্ছে একটু টক ভাব আসে, আর টক ভাতটাও কিন্তু খেতে ভালো লাগে। এটা কিন্তু জল দেওয়া ভাত, ঠিক আছে। তো আগের দিনে রাতের ভাত সকাল সকাল না কিছুই হয় না, টক টক কিছু হয় না, একদমই ঝরঝরা ভাত ছিল, ওটাকেই জল দিয়ে তো খাচ্ছি মায়ের ছেলে মিলে, ঠিক আছে। তো এই পান্তা ভাতটা যদি না খেতাম দুজনে মিলে, তাহলে কিন্তু ভাতটা আমার নষ্ট হয়ে যেত। আমাদের এইভাবে জল দেওয়া ভাত না নষ্ট হয়ে যায়, খেতে কেউ চায় না। ওই জন্য বললাম বাবু নে না, খেয়ে নিই দুজনে মিলে একটু চাটটাট করে। তো সেই জন্য পান্তা ভাত খাওয়া কিন্তু খুবই ভালো, খুবই ভালো বাঙালিদের মানে একটা কি বলবো, যে একটা রিচুয়ালসের মধ্যেও পরে একটা পুজো পাঠ আছে, সেখানে কিন্তু পান্তা ভাতটা আমাদের খেতেই হয়, ঠিক আছে। তো যাই হোক, পান্তা ভাতটা খেতে খুবই ভালো লাগে, যারা খায় তাদের কিন্তু খুবই ভালো লাগে। আমার মুখে মানে আমি কি চাই যে পান্তা ভাতটা সবাই মিলে বসে খাবে একটু একটু করে, তখন না খেতে মুখে ভালো লাগবে। এই একা একা পান্তা ভাতটা একদম খেতে ভালো লাগে না। যাই হোক, ওকেও তো অনেক জোর করে দিলাম, বললাম বাবু খেয়ে নে, ভালো লাগবে, পেটটাও ঠান্ডা হবে, ঠিক আছে। এমনিতেই বিল্ডিংয়ে জলের অভাব, তো সেভাবে ঠিকঠাক করে জল বেশি বেশি দিয়ে স্নানও করা হচ্ছে না, তো খা, পেটটা একটু ঠান্ডা হবে, ঠিক আছে, সেই জন্য ওকে দিলাম। তো ও পান্তা ভাত একদমই খেতে চায় না, ঠিক আছে। আমাদের রুটিটাই বেশি চলে আমার পরিবারে, তো রুটিটা হলেই ভালো হয়, সকাল সন্ধ্যা দুপুর রাত রুটিটা হলেই ভালো হয়। যাই হোক, তো ওকে অনেক জবরদস্তি করে দিলাম, তো খেয়েছিল। তো দেখো দুপুরে লাঞ্চ মেনুতে কী হবে কী বৃত্তান্ত, ছেলে তো ওখানেই খাওয়া দাওয়া করবে ছোটোটা। তো এখানে দেখো আমার জনু সোনা দেখো কী করছে। আমি এখানে দেখো সবজি কাটতে বসেছি, নর্মাল রান্না বান্না করবো, যেহেতু ছেলেও বাড়ির বাইরে রয়েছে, আর শনিবার দিনটা আমাদের কিছু না কিছু ভালো মন্দ হতেই থাকে। ভালো মন্দ বলতে ওই চিকেন মটন আর কি, ওটাই আমার বাড়ির ভালো মন্দ, ঠিক আছে, ও তো রেগুলার হতেই থাকে। যেহেতু ছেলে বাড়ি মানে বাড়ির বাইরে গেছে, তো সেহেতু সেই জন্য ওর বাবা বললো না, ও আসলেই রান্না বান্না ঠিকঠাক হবে, এখন যা হোক রান্না করে নাও, দিনটা যদি রাতে এসে যায় তো রাতে হবে, ঠিক আছে। তারও বাসনপত্র সেভাবে ঠিকঠাক ধোয়া হয় না, শাক সবজি আনলেও তো মাথা খারাপ, জলের অবস্থা খারাপ, সেই জন্য এখানে দেখো উচ্ছে কাটছি, একটা উচ্ছেকে দাঁত দিয়ে টেনে নিয়ে আসলো ওই উচ্ছটা, সেই জন্য বললাম তুই এটা খাবি, ওটা খাবো না, ঠিক আছে। তারপরে না ওই যে লঙ্কা ডান্টিগুলো হয় না, উচ্ছের ডান্টি, লঙ্কার ডান্টি, যে কোনো সবজির ডান্টিগুলো না খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওকে ছাড়িয়ে ছাড়িয়ে লঙ্কার ডান্টি, উচ্ছার ডান্টি এগুলো দিলাম। আর উচ্ছাটাও কিন্তু গোটাটাই খেয়ে নিয়েছিল, ঠিক আছে। আমি জানি না উচ্ছা খাই কিনা, ঠিক আছে, ডান্টিগুলো দিয়ে উচ্ছা খাই কিনা জানি না। এখানে দেখো রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি, তো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো একদমই নর্মাল রান্না বান্না করেছিলাম। এখানে উচ্ছে আলু ভাজা, আলুটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, উচ্ছেটা কিছু মাখানো হলো না, তো উচ্ছে আলু ভাজা, আর ওখানে ডাল চচ্চড়ি সিদ্ধ করেছিলাম, এটা পেঁয়াজটাকে ছকে দেবো, ব্যাস নর্মাল রান্না বান্না করেছিলাম দুপুরে লাঞ্চ মেনুর জন্য। এগুলো কিন্তু খাওয়া একটু ভালো, গরমে না, গরমে ভাত খেতে ইচ্ছেও করে না, প্রচণ্ড যে গরম সেটাও বলবো সেটাও না, ইন্ডিয়াতে যেমন গরম সেই অনুযায়ী কিন্তু নেপাল অতটাও গরম নেই। তারপরেও গরমে মানে মেন জল বেশি খাওয়া হচ্ছে না, তোমাদের বিল্ডিং একটু জলের অভাব হচ্ছে, তো কত আর কিনে কিনে খাবো বলো না। তো সেই জন্য এখানে দেখো উচ্ছে আলু ভাজা করে নিলাম, আর ওখানে ডালটাও করে নিয়েছিলাম। যা হোক দেখো লাঞ্চের থালি রেডি করে দিয়েছি, একদমই নর্মাল, এখানে ডাল করেছি, ভাত, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, ঠিক আছে। তো দেখতে থাকো, ভালো লাগবে। ছেলেকে ফোন করেছিলাম, তো বলছে মাম্মি এখন ফোন করো না, কেন আমাদেরকে, ও যে ওকে ফোন দিয়েছিলাম, ঠিক আছে, ওকে ফোনটা কেন দিয়েছিলাম, বাবু ওখান থেকে ভিডিও করে নিয়ে আসবি, আর হচ্ছে না হলেও ফোনটা না দিলেও চলতো, স্যারেদের সঙ্গে যোগাযোগ হতো, স্যারেরা নাম্বারও দিয়েছিল, ঠিক আছে। এই দেখো সকাল 5টাতে গিয়েছিল, বিকেল 6:30টায় আসলো, ঠিক আছে। 6:30 মানে একদমই উজালা, একদমই আলোই ছিল, ঠিক আছে, অন্ধকার নয়। তো যাই হোক ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলো, ভেবেছিলাম রাত কাটাবে, ওরাও ঠিক করে বলতে পারছিল না, ঠিক আছে। ওকে যখন ফোন করেছিলাম বলে জানি না তো কি হবে। তারপর ওখানে কী সব হলো, ওকে ফোন দিয়েছিলাম, বললাম কিছু ভিডিও করবি, আর ও ভিডিও করবে, ও ফোনই বার করে না, ঠিক আছে। ও বললো যে পাথর কেটে কেটে অনেক উঁচুতে উঠতে হচ্ছে, আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, আমি কখন কি এরকম ভিডিও করেছি বলে বিরক্ত হচ্ছে, ঠিক আছে। ক্যামেরার সামনে আসতে চায় না, এমন আমার ছেলেগুলো, মোটে ক্যামেরার সামনে আসবে না, ক্যামেরা করে দেবে ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। অনেক কষ্ট করে একটু ক্যাপচার করে নিলাম, বলো আমার ক্যামেরা বন্দি হয়ে রইলো,
ওকে বললাম একটু বস, জল টল নিয়ে আর হাত পা কি ধোয়াবো, আমি জলের ব্যবস্থা করি, তারপরে হাত মুখ একটু ভালো করে পরিষ্কার করে ধোয়াবো, আর ব্যাগে কী সব আছে দেখবো, কী সব নিয়ে আসলো কী বৃত্তান্ত। তো ওকে যখন ফোন করেছিলাম স্কুলে, তখন ওখানে হাইকে যখন হাইকে যায়, হাইকতে গিয়েছিলো পাহাড়ের উপরে, ঠিক আছে, পাহাড়ের উপরে পাথর কেটে কেটে উঠতে হচ্ছে, তারপরে বন জঙ্গল দিয়ে উঠতে হচ্ছে, সেই জন্য বলেছিল যে ফোন করতে হবে না, ঠিকঠাক পৌঁছে গেছি, আমরা ঠিকঠাকভাবে রয়েছি, ফোন টোন করার দরকার নেই, আর তোমার ফোন তুলবো না, আমি হয়তো পাথর দিয়ে উঠছি, তুমি তো দেখতে পারবে না, সেই সময় কল করবো, আমি তোমার ফোনটা তুলবো, তখন একটু অসুবিধা হবে না, ডিস্টার্ব হবে না। তো সেই জন্য আমি বললাম যে তোকে তো ভিডিও করার জন্য দিয়েছিলাম, আমি তো স্যারদের সঙ্গে কথা বলে জানকারি করে নেবো। তবুও মনটা মানছিল না, 1-2বার কল করেই ফেলেছিলাম, তারপরে ও মানা করেছিল বলতে আর কল করছিলাম না। তো তারপর কিছু টাইম পরে বললো যে আমরা আজকেই চলে যাবো, ঠিক আছে। তো ব্যাগের মধ্যে কী কী ছিল, ঠান্ডা জল একটু দিলাম যে খা, চোখের গড়া টড়া দেখো কেমন, সারাদিন রোদে রোদে একদম, আর পাহাড় এখান থেকে তো বেশি দূরও না আর সামনেও না, ঠিক আছে। তবুও ওই যে পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠতে হয়, পাথর বেয়ে উঠতে হয়, ওইগুলো একটু ঝামেলা। তো যাই হোক, হাইকে গিয়েছিলো কিছু শিক্ষা ট্রেনিং, ওইসবগুলো আর্মির ট্রেনিং যেগুলো বলে, ছোটোর থেকে যে ট্রেনিংগুলো হয় সেগুলো, এখন তো আরও বড়ো নয়, বড়োদের ট্রেনিং দেবে, ছোটোর থেকে যা যা ওই কীভাবে রান্নাবান্না করতে হয়, কীভাবে বিপদে পড়লে রাস্তাঘাটে কী সব কী করতে হয়, ওই সবগুলোই ট্রেনিং ওদের হয়, ঠিক আছে। তারই কিছু আমি ফটো মানে ও তো কিছু তুলে আনে না, তো আমি ওদের বন্ধুদের কাছ থেকে তো আমি একটু ক্যাপচার করে নিয়েছি, যে তোমরা একটু পাঠাও কী কী ফটো তুলেছো, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, ওই যে জলের ড্রাম কিনে নিয়ে আসতে হচ্ছে, ওই ড্রাম কিনে কিনে খাওয়া হচ্ছে, এই ড্রামের জলটা আমার অতটাও ভালো লাগে না, আপাতত ওই ড্রামটাই আনা হচ্ছে, জলের ড্রাম বোতল দেখেছো, সকাল থেকে কতগুলো বোতল এসেছে, বাসনপত্র দেখো একদম এক কাঠা, বাথরুমে যেমন এখানে যেমন একদম ভর্তি হয়ে আছে, সকাল থেকে কাল আমরা আগের দিন রাত্রির থেকে বাসনপত্র পড়ে রয়েছে, সকাল থেকে বাসনপত্র, কি অবস্থা, বিল্ডিংয়ে জল না থাকলে যে মাথা পাগল, জল, এই দেখো বাথরুম দেখেছো, জামা কাপড় চোপড় 3-4 দিন ধরে, কবে যে মোটর ঠিক হবে, কবে যে জলের ঠিকঠাক হবে কিছুই জানি না। তো যাই হোক চলো, এই যে এখানেই বলছি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার বরমশাইটা সত্যিই মুড়ি খেতে পছন্দ করে না, আমার বাড়িতে মুড়িটা কমই হয়, থাকে সব কিছুটাই ব্যবস্থা রাখা হয়, বাট কম, অত যে পেট ভরে খাবারটা খেতে হবে, সেই পেট ভরা খাবারটা রাতে হবে। দেখো ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছে, মুড়ি নিয়ে এসেছে, সকালে যে চপ নিয়ে এসেছিলো 4টা দুজনে নিয়ে বসেছিলাম, আরও 2টো ছিল, ঠিক আছে, ওই সবগুলো চাট করে, ওখানে আরও কী সব তেল লঙ্কা ভাজি, আরও কী সব আলু টালু রয়েছে, সব কিছু, দিনের ডাল, দিনের উচ্ছে আলু ভাজা, সব কিছু মিক্সড করে মুড়ি, ঠিক আছে। তো আমার বড়মশাই তো মানে এই পেট ভরা খাবারের মধ্যে যে মুড়িটা একদমই পছন্দ করে না, নাস্তার মধ্যে হালকা ফুলকা তো খাওয়াই যায়, ঠিক আছে। তো যাই হোক, ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না, এটাই বলে না, তো মজবুরিতে বললো ঠিক আছে মুড়িই দিয়ে দাও, মুড়ি খেয়ে নিয়ে আর কি করা যাবে, রান্নাবান্না করার জন্য তো বাসনপত্রও দরকার, ঠিক আছে। এই যে বাসনপত্র উচ্ছে ভাজলে না কড়া কিন্তু খুবই কালো হয়ে যায়। তো যাই হোক, ওইসব দিকে তোমরা ধ্যান দেও না, ভিডিও দেখো। তো ওটা আমাদের কি বলবো, যাই হোক ওটা পরের মাঝামাঝির ব্যাপার, পরে ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। এই যে সবাই মিলে রাত্রে এটাই খাবার, এই যে দেখো রাত্রে ডিনার মেনু কী কী করলাম দেখিয়ে দিলাম, মুড়ি দিনে যা যা ছিল তাই। তো মজবুরিতে খেতে হবে, কিচ্ছু করার নেই, কত কিনবো, এমনি জল কেনা হচ্ছে, কত কিনে খাবো। তো মন করলো তো বিরিয়ানি আনতেই পারতো, কিন্তু না, ছেলে রাস্তায় কী সব খাওয়া দাওয়া করেছিল, তো সেই জন্য আমার বড়মশাই বলেছিল বিরিয়ানি নিয়ে আসে, আমি বললাম মোটেও না, রাস্তাঘাটে কী সব খায়, ওর এমনি রাস্তাঘাটে বেরোলে পেটটা একটু গোলমাল হয়ে যায়, কিছু না খেলেও পেট গোলমাল হয়ে যায়, ও রোদে অত পছন্দ করে না, সেই জন্য তো রাস্তাঘাটে তো খাওয়ানো হবেই, তো স্যার ওরা নিজেরা কী সব বানাবে, ওদেরকে নিজেরা তৈরি করে খেতে হবে, এইসবই তো ট্রেনিং। তারপরে হোটেলে খাওয়ানা খাইনি হয়েছিল, মাংস টাংস খেয়েছিল, তো ওইগুলো তো আমাদের জানা ছিল না। তারপরেও আমার বড়মশাই বলেছিল আনি না, আমি বলছি না আনতে হবে না, ঠিক আছে আজকের দিন তো নর্মাল খাওয়াই যাক না, তারপরে তো ধোয়াধুয়ি করবো কীভাবে, আমার তো জল টলও নেই, কীভাবে কী করবো। ওই দেখো একটু করে ওর বন্ধুদের কাছ থেকে ক্যাপচার করে টেনেছিলাম, ও তো কিছুই ক্যামেরা করে নিয়ে আসে না, জাস্ট ফোনটা ছিল পকেটের মধ্যেই ছিল। তারপরে ওই যে পাহাড় বেয়ে স্নান করা সব করা, ঠিক আছে। ওকে যেতে এতই গরম লেগে গেছিলো, সবাই স্কুল ড্রেস খুলে দিয়েছিলো, ঠিক আছে, স্কুল ড্রেসটাও জাস্ট পরে যেতে হবে, যেটা ওদের ড্রেস, আর্মি ড্রেস, ওটা তো পরেই গিয়েছিলো, বাদ বাকি ওখানে গিয়ে নর্মাল একটা করে ড্রেস নিয়ে যেতে বলেছিলো, গামছা নিয়ে যেতে বলেছিলো স্নান করার জন্য। তো ও তো ভোর স্নান করেই গিয়েছিলো, ও তো স্নান না করলে, আমার ছেলেরা স্নান না করলে কোথাও যেতে যায় না, পছন্দই করে না যেতে, ঠিক আছে, স্নান করে গিয়েছিলো। তবু ওখানে ঝর্ণার জলে তো স্নান করতে ভালো লাগবে, তো ওখানে স্নান করে যাওয়া, যেমন যা নিয়মকানুন সব কিছুই করেছিল। তো তারই মধ্যে একটু ক্লিপ, যে পাহাড় একদম উঁচুতে, এরকম পাথর পেরি পাথর উঠে একদম উঁচুতে উঠতে হয়েছিল, ওখানে গিয়ে স্নান করছিল, ঠিক আছে। তো স্নানের আমি ক্যাপচার করেছি কিনা দাঁড়াও, স্নানের ক্যাপচার করলাম কিনা, আমি তো বললাম সব কিছুটাই পাঠিয়ে দিতে।
তো যাই হোক, চলো এতটা সময় ভিডিওটা যারা ধৈর্য ধরে তাদের অনেক অনেক ভালোবাসা। ওই দেখো ওই যে উঠছে না, ওই পাথর কেটে উঠে যেয়ে ওখানটা উপরে গিয়ে স্নান সবাই করেছিল, ঠিক আছে, এই জন্যই ফোন টোনগুলো করছিলাম না। তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। এই যে লাঠি খোঁচা খুঁচি সব তৈরি করছিল, রান্না বান্না ওইসব করার জন্য, ওদেরকে ওই শেখানোর জন্য তো নিয়ে গিয়েছিল। ওইসবই তো ওদের মেন কাজ। এই যে হাইকে গিয়েছিল, এই যে ওদেরকে যে আর্মির কাজটা দেওয়া হয়েছে, রাস্তাঘাটে বিপদে পড়লে কী করে কীভাবে কী থাকতে হয়, কীভাবে কী কন্ট্রোল করতে হয়, এখানে পুরো দলটা পুরো গ্রুপটা। আর এখানে যে হোটেলে যে খাওয়া দাওয়া করেছিল, চিকেন ভাত টাত কী সব ছিল, ওসবই খাওয়া দাওয়া করেছিল। তো আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাই বাড়ি আসছে, ঠিক আছে, টাটা বাই বাই, রাধে রাধে, গুড নাইট, সবাই সবার পূর্বে ভালো থেকো।